আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাজনীতিবিদদের নিয়ে কিছু কথা না বললেই নয় এই মুহূর্তে। তাদের দুর্দশা, এমন দুর্দশার কারণ একটাই। কারণ যখন তারা নির্বাচনে আসার পরে তৃণমূল যে কর্মীগুলো আছে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে, ভালো আশ্বাস দেয়। যখন তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন তাদের আর সেইগুলো মাথায় থাকে না। যে নেতারা কর্মীদের কাছে গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন তো করেই না এবং কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। আর কর্মীরা যদি কোনো যোগাযোগ তাদের সঙ্গে রাখতে চায় তাহলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস তাদের সঙ্গে দেখা করতে পারে না কর্মীরা। তাদের যে সমস্যাগুলি রয়েছে এইগুলি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারে না। যার জন্য আজকে আমাদের যে সমস্ত বড় বড় নেতা আছে তারা ঢাকায় ফ্ল্যাট, তাদের সন্তানদের ভালো ভালো স্কুলে বাইরে পাঠিয়ে ভালো চিকিৎসা বাইরে নিয়ে তারা আরামায়েশে জীবনযাপন করেছে। আর এদিকে যারা কর্মী বাহিনী রয়েছে, যারা ভোট দিয়েছে, যারা সবসময় পরিশ্রম করেছে তাদের কথা তারা ভুলে যায়। আসলে কি বলবো, এই সমস্ত আমরা যারা যে সমস্ত কর্মী রয়েছি সারাদিন এই নেতাদের পিছনে খেটে রাত নেই দিন নেই তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আর তারা যে আরামায়েশে এসির ভিতরে আরামায়েশি জীবন, তাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু ফ্রি, গাড়ি ফ্রি, ট্যাক্স ফ্রি, আর সাধারণ যে সমস্ত জনগণ আছে যারা ভোট দিয়ে এদেরকে ক্ষমতায় নিয়ে এসে তাদের কথা যখন ভুলে যায় তখন খুব খারাপ লাগে। যার জন্য আজকে আমাদের এই নেতাদের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। যদি তারা কর্মীদের সঙ্গে ভালো যোগাযোগ রাখতো এবং ভালো সম্পর্ক রাখতো, তাদের দুর্দশার কথা শুনতো, তাহলে আমার মনে হয় যে সমস্ত কর্মী বাহিনী রয়েছে তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য সব সময় রেডি থাকতো। এখনো পর্যন্ত দেখেন যারা কোনো বেনিফিট পায়নি দল থেকে ভোট দিয়েছে অথচ তারাই এখন এসে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, মার খাচ্ছে। কিছুদিন আগে দেখলাম আমাদের একটা বোন রাস্তায় যখন জয় বাংলা স্লোগান দিল তখন কিছু নরপিশাচ তারা রাস্তায় মারপিট করলো তাকে। এবং দেখলাম যে যখন নেতাদেরকে কোর্টে ওঠানো হচ্ছে ডিম মারা হচ্ছে এবং যখন আইনজীবীরা তাদের হয়ে ওকালতি করতে যাচ্ছে তখন আরও কিছু নরপিশাচ তারা এসে হামলা চালাচ্ছে আইনজীবীদের উপরে। এসবগুলো দেখে আমাদের নেতাকর্মীদের শিক্ষণীয় বিষয় আছে। শুধু নির্বাচিত হয়ে টাকা কামানোর মেশিন হলে চলবে না, বাংলাদেশের নেতাকর্মীদের খোঁজ খবর রাখতে হবে, নাইলে এই পরিণতি সব দলেরই ভোগ করতে হবে।